নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন কড়াই রেসিপিটি শেয়ার করব। এটি করতেও যতটা সহজ, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। আমি আমার পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, আপনারা খুব দ্রুত এভাবে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভালোভাবে তৃপ্তি করে খেতে পারবেন। বড় ছোট সবারই খুব পছন্দ হবে। চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে টমেটো কেটেছি, 5টে লঙ্কা কেটে রেখে দিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এরপর আমি গোলমরিচ গুঁড়ো করব। তার জন্য আমি একটা কড়াইতে গোলমরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। টাটকা গোলমরিচ গুঁড়োর একটা সেন্ট আলাদাই হয়। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ইউজ করছি না, এখানে আমি সয়াবিন অয়েল ইউজ করেছি। করে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে মাংসটাকে ভেজে নিতে হবে, তাহলে মাংসের গন্ধটা চলে যাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ঘরের উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো বানিয়ে থাকি, তো আপনাদের অসুবিধা হবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনটাকে ভালোভাবে মাংসের সঙ্গে ভেজে নিতে হবে, নাহলে এর কাঁচা গন্ধটা যাবে না। মাংসের সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আদা রসুনটা ভালোভাবে মাংসের সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো এক এক করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। এই রেসিপিটি বানানোর সময় অনেকে পেঁয়াজ ইউজ করে না, কিন্তু আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি, তাই আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি টমেটোর খোসাগুলোকে এক এক করে এভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এই রেসিপিটি যখন বানাবেন তখন লো ফ্লেমে বানাবেন, নাহলে মাংসটা লেগে যেতেও পারে। এক এক করে আমার টমেটোর সব খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলোকে এভাবে ম্যাশ করে নিতে হবে, নিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি করে একবার খেয়ে দেখুন, খুব টেস্ট হয়। বিশ্বাস করুন, খুব ভালো লাগবে আপনাদের সবাই। টমেটোর সঙ্গে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেনের সাইড থেকে তেলগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে করে রাখা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে চিকেনের সঙ্গে কষাতে থাকবো। মশলা কষানোর ওপরেই চিকেনের স্বাদ কিন্তু নির্ভর করে, তাই মশলাটা ভালোভাবে কষাতে হবে। আর দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল বাইরের দিকে বেরিয়ে আসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করব। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব না, কিন্তু আমি এই রেসিপিটির জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, এটি শুধু কালারের জন্য। দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এতক্ষণ রান্নার মধ্যে আমি এতটুকু জল ইউজ করলাম না।
এটা আমি সম্পূর্ণ তেলের উপরেই রান্না করেছি। এরপর একটু লবণ দরকার ছিল, তাই আমি রান্নার মধ্যে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো দেবেন। এরপর আমি এর উপরে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই চিকেনটা সেদ্ধ হয়েছে। রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। আমি এটাকে এবার নামিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু বড্ড টেস্টি হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন খুব সহজ পদ্ধতিতে, কম সময়ে। আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এইভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।